আমি জানি তো এই পুজোতে অনেকেই অনেক জায়গায় ঘুরতে গেছেন, আবার অনেকে ভালো মন্দ খাবারও খেয়েছেন বাড়িতে। তবে কোথাও ঘুরতে না নিয়ে যেতে পারলেও কেরালার এই ফেমাস মিষ্টিটা কিভাবে বানাতে হয় আর সবার মন কিভাবে খাইয়ে জয় করতে হয় সেটা আপনাদের শিখিয়ে দিই। তো যাই আর না যাই, বাঙালি শুধু খাই খাই আর খাই। এই মিষ্টিটা বানানোর জন্য নিয়ে নেবেন 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ। ওই বাটিরই 1.5 বাটি ময়দা এখানে দিয়ে দেবেন। আর বাটিটা কিন্তু খুব একটা বড় নয়। এবার দিয়ে দেবেন পরিমাণ মতো নুন, দিয়ে দেবেন সামান্য পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটা খুবই সামান্য পরিমাণে দেবেন, দিয়ে একটু ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নেবেন চামচ দিয়ে। এবার দিয়ে দেবেন থেতো করে রাখা এলাচের পাউডার বা এলাচ গুঁড়ো। আমি এখানে এলাচটাকে দানাটাকে ছাড়িয়ে দানাটাকে থেতো করে দিয়েছি। এবার দিয়ে দেবেন 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে সমস্ত কিছু আবারও ভালো করে মেখে নেবেন। এই সমস্ত কিছু একসাথে মাখা হয়ে গেলে হাত দিয়ে একটুখানি চটকে চটকে ভালো করে সব কিছু মেখে নেবেন, যাতে সব কিছু একসাথে ভালো করে মিক্স হয়ে যায়। নিয়ে নেবেন এখানে দুধ, একদম পুরো এইরকম আঙুল দিলে আঙুলটা কিন্তু রাখতে পারবেন সেই রকম উষ্ণ গরম দুধ দেবেন। দিয়ে ভালো করে অল্প অল্প করে মাখতে থাকবেন। একবারে পুরো দুধটা দেবেন না, দুধটা কিন্তু অল্প অল্প করে দেবেন। খুব একটা বেশি দুধ দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে মাখাটা। তো মাখাটা পাতলা হয়ে গেলে কিন্তু মিষ্টিটা ভালো খেতে হবে না। তার জন্য খুব অল্প পরিমাণে দুধ দিয়ে দিয়ে মাখবেন। আর হ্যাঁ, দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম রাখবেন, একদম ঠান্ডা দুধ কিন্তু এর মধ্যে দেবেন না। দেখুন এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে সব কিছু একসাথে একদম চটকে পুটকে মেখে নেবেন। ঠিক যেমন আটা বা ময়দা মাখেন ঠিক সেই রকম ভালো করে মেখে নেবেন। এই রকম মাখতে মাখতে যখন দেখবেন হাতের মধ্যে আর চিটচিটে ভাবটা থাকছে না, তখন বুঝে নেবেন আপনার মাখা কমপ্লিট। এইটা পুরোপুরি কিন্তু মাখা হয়ে গেলে এই সমস্ত কিছু যে হাতের মধ্যে লেগে যাচ্ছে সেই হাতের মধ্যে আর কিন্তু লাগবেন না। পুরো দেখুন একদম পুরো হাত থেকে একদম পুরো ছেড়ে গেছে, পুরো হাত কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে। আপনাদেরও ঠিক ওই রকমই হবে। ভালো করে মেখে নেবেন। আর এটা কিন্তু খুব একটা পাতলা করবেন না, ডোটা এমনি মোটামুটি করবেন, খুব একটা শক্তও না খুব একটা পাতলাও না। এবার যেই পুরো ডোটা তৈরি হলো, এই ডোটা কিন্তু কোথাও কিছু রাখতে হবে না। এই ডোটাকে এবার হাতের মধ্যে ভালো করে নিয়ে একটুখানি গোল শেপ দিয়ে দেবেন। বেশি ভালো করে গোল শেপ দিতে হবে না, মোটামুটি একটু ভালো করে গোল শেপ দিয়ে নেবেন, যাতে এইটা ভালো করে বেলতে পারা যায়। তো এই রকমভাবে ভালো করে মাখার পরই ভালো করে হাতের মধ্যে হাতের তালুতে নিয়ে গোল শেপ দিয়ে এবার একটা চাকি আর বেলুন নিয়ে নেবেন। এটা কিন্তু কোনো রকম মেখে রাখা বা কিছুর দরকার নেই। এরকম নিয়ে দু হাতে এরকমভাবে দু হাতের প্রেসারে এইরকমভাবে এই চাকির মধ্যে নিয়ে নিয়ে এবার বেলনি দিয়ে ভালো করে এটাকে বেলে নিতে হবে চেপে চেপে। এই রকম রুটির মতো ভালো করে চেপে চেপে বেলতে হবে। আস্তে আস্তে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে বেলে বেলে এই জিনিসটাকে বড় করতে হবে। জিনিসটাকে কিন্তু বেশ একটু পাতলা টাইপের করতে হবে, খুব একটা পাতলা হবে না, এমনি মাঝারি পাতলা হবে। এই রকমভাবে যতটা বেলতে পারা যায় সেরকম বেলবেন। আর ধারে যে ফেটে যাচ্ছে সেসব কিছু চিন্তা করার কোনো দরকার নেই, সেটারও ব্যবস্থা আছে। তো দেখুন এই রকম কিন্তু মাঝখান দিয়ে কোনোভাবে কিন্তু ফাটেনি। তো আপনাদেরও কিন্তু এইরকম করতে হবে। এবার ধারে যেগুলো ফেটে গেছে সেগুলো কিন্তু একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেবেন চৌকো করে, ঠিক যেমনভাবে এই যে কাটছি। এবার এইগুলো যে ফেলে দেবেন তাও নয়, কিন্তু এগুলো যেহেতু ভিডিওতে আমি দেখাবো তার জন্য এগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি। কিন্তু আপনারা কিন্তু মোটেও এটা কেটে ফেলবেন না, এটা কিন্তু আপনারা কিন্তু ভেজে ঠিক এইভাবেই কিন্তু রসের মধ্যে দিতে পারেন। এবার দেখুন এই রকমভাবে সমানভাবে চৌকো চৌকো করে কেটে নেবেন। একটা বড় একটা ছোট এইরকম করবেন না, যতটা পারবেন সমান করে কাটার চেষ্টা করবেন। ঠিক এই রকম চৌকো চৌকো কিন্তু হবে। দেখুন খুব একটা কিন্তু পাতলাও হয়নি, খুব একটা কিন্তু মোটাও হয়নি। দেখুন
এইগুলো কিন্তু বাদ চলে গেল, মানে ভিডিওতে বাদ চলে গেল, আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারেন। আর দেখুন এই রকম ঠিক হয়েছে, খুব একটা কিন্তু দেখুন মোটা কি খুব একটা কিন্তু পাতলা কিন্তু হয়নি। আপনারাও ঠিক এই রকমই করার চেষ্টা করবেন। দেখুন এইটা কিন্তু খুবই ভালো একটা শেপ হয়েছে। এবার কড়ার মধ্যে গরম একদম তেতে যাবে যখন কড়াটা, তার মধ্যে দিয়ে দেবেন রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা হালকা গরম হয়ে গেলেই তার মধ্যে এই চৌকো চৌকো এই পাল কেকগুলোকে ছেড়ে দেবেন। হ্যাঁ, এটার নাম কিন্তু পাল কেক, কেরালার বিখ্যাত পাল কেক। এটা কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এইভাবে এক পিঠটা ভাজা হয়ে গেলে, হালকা লাল হয়ে এলে আর এক পিঠটা উল্টে দেবেন, আবার আর এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবেন, দিয়ে এইভাবে 4-5টা ভালো করে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, আর জিনিসটা কিন্তু ভাজা হতে হতেই বেশ ফুলে যাবে টোপরের মতো, এর মধ্যে কিন্তু প্রচুর রস ঢুকবে, তার জন্য এইটাকে কিন্তু রসের মধ্যে অনেকক্ষণ চুবিয়ে রাখতে হবে। তো সেই প্রসেসটা তো অবশ্যই দেখাবো। আগে এগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবেন। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, খুব হাই ফ্লেমে দেবেন না, কারণ ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা হবে না। আবার খুব লো ফ্লেমে দিলে প্রচুর পরিমাণ তেল টানে, তাই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবেন। ভেজে একটা ছাঁচা কিংবা খুন্তির সাহায্যে এটাকে ছেঁকে তুলে নেবেন, তুলে একটা পাত্রে রেখে দেবেন। এবার সবকটা হয়ে গেলে এই বরফিগুলোকে তুলে এই তেলটাকে তুলে নেবেন, তুলে এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দেবেন 1 কাপ চিনি। 1 কাপ বলতে আমি এখানে 1 বাটি, ছোটো বাটির 1 বাটি চিনি নিয়েছি। চিনিটার মধ্যে দিয়ে দেবেন 2 বাটি পরিমাণ জল। এখানে আমি ওই বাটিরই 2 বাটি পরিমাণ জল দিয়েছি। এবার গ্যাসটাকে জোরে করে দিয়ে, মানে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিয়ে দিয়ে দেবেন 2টো এলাচ, ভালো করে ফাটিয়ে দেবেন, আর দিয়ে দেবেন সামান্য পরিমাণ কেশর, দিয়ে ভালো করে জলটাকে নাড়িয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটতে দেবেন। দেখবেন যখন একটু ঘন হয়ে আসছে, মানে এটা কিন্তু একেবারে ঘন হলে চলবে না, এটা জাস্ট তার হবে, তার আগে কিন্তু এই যে রসটা তৈরি হবে তার আগের রসটা কিন্তু লাগবে, মানে তার হতে দিলে হবে না, এটা তার হবে না, একটু চিটচিটে ভাব হবে, সেই রকম অনুযায়ী কিন্তু এই রসটা তৈরি হবে। তো এই পাতলা রসটার মধ্যে, যেই পাতলা রসটা তৈরি হয়ে যাবে, এর মধ্যে কিন্তু একটা জাফরানের একটা খুব সুন্দর কালারও চলে আসবে। এবার দেখুন ঠিক আমি দেখাচ্ছি, একটা চিটচিটে ভাব কিন্তু এর মধ্যে চলে এসছে, কিন্তু কোনো তার কিন্তু হয়নি। তো সেই রকম অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একদম গরম গরম এই রসটাকে ওই পাল কেকের ওপর কিন্তু ঢেলে দিতে হবে। এবার এই পাল কেকগুলো যাতে এই রসের মধ্যে পুরোপুরি চোবে, তার জন্য কিন্তু একটা এইরকম ডোবা টাইপের, মানে একটু ডিপ টাইপের বোল কিংবা বাটি কিন্তু নিতে হবে, যাতে পুরো এই রসটার মধ্যে কিন্তু পাল কেকগুলোই ডুবে থাকে। তো সেই রকমভাবে এখনও কিন্তু এটা অন্তত 2 থেকে 3 ঘন্টা এইভাবে কিন্তু রসের মধ্যে চুবিয়ে রেখে দিতে হবে, যাতে এর মধ্যে খুব ভালোভাবে রস পুরোপুরি ঢুকে যায়। তো আমি এখানে চামচ দিয়ে একটু চুবিয়ে দিচ্ছি। তারপর 2 থেকে 3 ঘন্টা পর ফিরে এসে একদম প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে এই রসালো মিষ্টি সার্ভ করে সবার মনকে জয় করে নিতে হবে, আর সবাইকে অবাক করে দিতে হবে যে এত সুন্দর মিষ্টি, তাও আবার কেরালার মিষ্টি, আপনি কি করে বানাতে পারলেন। সবাই খেয়ে বলবে দারুণ হয়েছে, একদম ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি, দারুণ।